পঞ্চম শ্রেণীর সেই ছোট্ট সোনামণি বন্ধুরা, শুভেচ্ছা তোমাদের সবাইকে। আজ আমি তোমাদের গণিত বইয়ের 11 নম্বর অধ্যায়, অর্থাৎ এখানে আছে হলো পরিমাপ, সেই পরিমাপ অধ্যায়টি নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই তোমরা যদি বইটি খোলো, তোমাদের বইয়ের 155 নম্বর পৃষ্ঠা খুব সম্ভব, সেখানে এই অধ্যায়টি আছে। সেই অধ্যায়ে প্রথমেই আছে হলো দৈর্ঘ্য নিয়ে আলোচনা। প্রথমেই আমরা আসলে বোঝার চেষ্টা করি যে পরিমাপ জিনিসটা কি। পরিমাপ জিনিসটা হচ্ছে যে কোনো কিছু মাপা, একটা জিনিসকে মেপে সেটা কতটুকু আছে সেই বিষয়টাকে আমরা নির্ধারণ করি, সেটা হচ্ছে পরিমাপের ব্যাপার। আরও পরিষ্কার করে আমরা যদি বলি, যেমন মনে করো তোমার বাড়ি থেকে বা বাসা থেকে তোমার স্কুলের দূরত্ব মনে করো আধা কিলোমিটার। এই যে আধা কিলোমিটার, এই যে দূরত্বটা আমরা মাপলাম, এটাই হচ্ছে একটা পরিমাপ। তো বইয়ে এখানে যেটা দেয়া আছে দেখো, শুরুতেই একটা ছক দেওয়া আছে। ছকটা কিসের? দৈর্ঘ্যের একক সমূহ, অর্থাৎ আমরা দৈর্ঘ্য বা দূরত্ব মাপি যে এককগুলো ব্যবহার করে সেই এককগুলো এখানে দেওয়া আছে। প্রথম ছকে এখানে একটা বড় লেখা আছে এবং এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে। এই যে তীর চিহ্নটা উপরের দিকে উঠেছে, অর্থাৎ এটার মানে হলো এই এককটা এটার থেকে এই এককটা বড়, আবার এটার থেকে উপরের এককটা বড়। এইটাই এই তীর চিহ্নটার মানে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা বলা হয়েছে যে 1 কিলোমিটার, যেটাকে সংক্ষেপে লিখি আমরা কিমি, অর্থাৎ 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1000 মিটারে 1 কিলোমিটার হয়। আবার 1 হেক্টোমিটার সমান 100 মিটার। 1 ডেকামিটার সমান 10 মিটার। এই জিনিসটাকে আমরা যদি একটু বোর্ডে নিয়ে যাই ব্যাখ্যা করি, তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। চলো আমরা বোর্ডে যাই। ওকে, আমরা দেখো আমাদের বোর্ডে চলে এসেছি এবং আমরা যে এককগুলো নিয়ে কথা বলছিলাম সেটা আমি এখানে কপি করে নিয়ে এসেছি। তো সেই কপিতে কি বলেছে দেখো, আমাদেরকে বলা হয়েছে যে এই নিচের একক থেকে আমরা যত উপর দিকে উঠব তত এককগুলো মান বাড়তে থাকবে। এইটার থেকে এই উপরের মানটা বড়, সেটার থেকে এই উপরের মানটা আরো বড়। এটার মানে কি? এটার মানে দেখো, আমাদেরকে বলেছে 1 কিলোমিটার, আমি কিলোমিটারটাকে 1 কিলোমিটার, এটাকে আমরা সংক্ষিপ্ত আকারে 1 কিলোমিটার এভাবে লিখব। তাহলে এই প্রথম যে রিলেশনটা এখানে দেওয়া আছে সেটার থেকে আমরা লিখব যে 1 কিমি, 1 কিলোমিটার সমান 1000 মিটার। এর পরেরটা হলো 1 হেক্টোমিটার সমান 100 মিটার। 1 হেক্টোমিটার সমান 100 মিটার। আর হলো 1 ডেকামিটার সমান হলো 10 মিটার। এটার মানে কি? এটার মানে হলো এরা যেটা বলেছে, এটার মাধ্যমে আসলে কি বোঝানো হচ্ছে তোমরা দেখো বন্ধুরা। আমরা যদি নিচের এই জায়গাটা থেকে শুরু করি তাহলে হবে 1 ডেকামিটার, এটা সমান হলো 10 মিটার। এখন আমরা যদি এই সমীকরণটার দুই পাশকে 10 দিয়ে গুণ করি, অর্থাৎ 10 গুণ 1 ডেকামিটার সমান 10 গুণ 10 মিটার, তাহলে এইখানে যেটা হয় 10 গুণ 1 হলো 10 ডেকামিটার সমান 10 10 100 মিটার। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে 100 মিটার হলো 1 হেক্টোমিটারের সমান। তাহলে আমি এই 100 মিটারের জায়গা যদি লিখি যে 1 হেক্টোমিটার, 1 হেক্টোমিটার, তাহলে
কি দাঁড়াচ্ছে এই সমীকরণটা? 10 ডেকামিটার সমান 1 হেক্টোমিটার, অর্থাৎ এই যে হেক্টোমিটার ডেকামিটারটা, এটার 10 গুণ হলো 1 হেক্টোমিটার। আবার একই রকমভাবে আমি যদি দেখাই যে 1 হেক্টোমিটার, এই 1 হেক্টোমিটার হলো 100 মিটারের সমান, সমান 100 মিটার। একইভাবে আমি যদি দুই পাশকে 10 দিয়ে গুণ করি, হেক্টোমিটার সমান 10 দিয়ে গুণ করলাম, হয়ে গেল 100 মিটার। তাহলে 10 গুণ 1 হলো 10, 1 এ 10 হেক্টোমিটার, এটা সমান 10 গুণ 100 মানে হলো 1000 মিটার। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে 1000 মিটার সমান হলো 1 কিলোমিটার। সো আমরা এটার জায়গায় লিখতে পারবো 1 কিলোমিটার। এটার মানেটা কি? এটার মানে হলো 10 হেক্টোমিটার সমান 1 কিলোমিটার, অর্থাৎ এটাকে আমরা, এটা 10 গুণের সমান হলো 1 কিলোমিটার। তো আমরা তাহলে যেটা পাচ্ছি সেটা হলো এই এককটার 10 গুণের সমান হলো এই একক, এবং এই এককটার 10 গুণের সমান হলো এই একক। তো এটা হচ্ছে নিচ থেকে উপরে বড়র দিকের সম্পর্কটা। এটাকে আমরা আরেকটু ব্যাখ্যা করার জন্য যদি চেষ্টা করি, তাহলে আমি এইগুলো একটু মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমরা এইখানে এই এককগুলোর ব্যবহারটা যদি আরেকটু নিজেরা বুঝার চেষ্টা করি। আমি একটু মুছতে সময় নিচ্ছি বন্ধুরা। আমরা হয়ে গেল আমার কাজ। এবার আমরা আবার ওই জায়গা থেকে শুরু করব, সেটা হলো 1 ডেকামিটার, এটার সমান হলো 10 মিটার। এবার আমি যদি এই আমাদের এই সমীকরণটাকে মনে করো 100 দিয়ে যদি আমি গুণ দিই, 100 গুণ 1 ডেকামিটার, এইটা সময় আমার হচ্ছে, এটাকে যদি আমি 100 দিয়ে গুণ দিই, গুণ 10 মিটার, সেই জায়গা থেকে হচ্ছে 100 গুণ 1, তোমরা এটা জানো যে এটা হয় হলো 100 ডেকামিটার সমান 100 গুণ 10 হলো 1000 মিটার। এবং আমরা জানি এই যে এইখানে যে 1000 মিটার সমান হলো 1 কিলোমিটার। তাহলে আমাদের কি হচ্ছে, 100 ডেকামিটার সমান 1 কিলোমিটার, অর্থাৎ এইটার 100 গুণের সমান হচ্ছে 1 কিলোমিটার। এখানে তোমাদেরকে আরো একটা কথা মনে রাখতে হবে, যেমন 1 কিলোগ্রাম, এটার 1 কিলোগ্রাম বা 1 মিটার, এটার মানে হলো, এই কিলো শব্দটার মানে হলো হাজারকে আমরা কিলো বলে থাকি, এবং এই মিটারটা হলো মিটার, অর্থাৎ কিলো শব্দটা যেখানে আমরা দেখব সেটা হলো 1000কে মিন করার জন্য কিলো ব্যবহার করা হয়। আচ্ছা, এটার পরে আমরা যদি একই রকম ভাবে আমরা যদি নিচের টেবিলটাকে ব্যবহার করি, ওকে, নিচের টেবিলটা যেটা দেওয়া আছে সেটা হলো 1 ডেসিমিটার, সেটাকে সংক্ষেপে লেখা হয় 1 ডেমি, সমান হলো 1/10 মিটার। এই 1/10 মানে হলো, এটাকে আমরা 1কে 10 দিয়ে ভাগ করলে 0.1 মিটার এটা হয়, সেটা আমরা লিখতে পারি, সেই জিনিসটা এটা বলে দেওয়া হচ্ছে এখানে। এরপরে হলো 1 সেন্টিমিটার,
1 সেন্টিমিটার, এটা সমান হলো 1/100 মিটার, যেটা মান দাঁড়ায় 0.01 মিটার। আবার 1 মিলিমিটার সমান হলো 1/1000 মিটার। তো এই সম্পর্কগুলোকে আমরা কিভাবে একটার সাথে একটা এস্টাবলিশ করতে পারি? আমাদেরকে দেখো, এই যে লিস্টটা, এটাতে বলা হয়েছে নিচের দিকে তীর চিহ্ন দিয়ে ছোট, অর্থাৎ এই যে প্রথম যে এককটা আমাদের আছে, এই যে 1 ডেসিমিটার, এটার থেকে 10 ভাগ কম এই 1 সেন্টিমিটার, এবং 1 সেন্টিমিটার থেকে 10 ভাগ কম 1 মিলিমিটার। কিভাবে সেটা আমরা যদি দেখার চেষ্টা করি, তাহলে দেখো আমার দেওয়া আছে হলো তোমার প্রথমে দেওয়া আছে 1 ডেসিমিটার, সেটা সমান 1/10 মিটার। এবার আমরা যদি এটাকে 1/10 দিয়ে গুণ করি দুই পাশকে, ডেসিমিটার সমান 1/10 গুণ 1/10 মিটার। তাহলে এইভাবে হয় 1/10 গুণ 1 হয় হলো 1/10 ডেসিমিটার সমান 1/10 100 মিটার। অর্থাৎ এই যে আমরা তাহলে পরে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 1/100 মিটার, এই 1/100 মিটার এইটা সমান হলো 1 সেন্টিমিটার, অর্থাৎ এইটা সমান 1 সেন্টিমিটার। তার মানে কি? তার মানে হলো আমরা এই জায়গায় বলতে পারি যে 1/10 ডেসিমিটার সমান 1 সেন্টিমিটার, অর্থাৎ এইটার 10 ভাগ, অর্থাৎ আমি যদি এরকম দেখাই যে 1 ডেসিমিটার, এই যে 1 ডেসিমিটার তাকে তার 10 ভাগের 1 ভাগ, 1 ডেসিমিটারের 10 ভাগের 1 ভাগ সমান হলো 1 সেন্টিমিটার। ঠিক একইভাবে 1 সেন্টিমিটারের 1/10 ভাগ সমান হলো 1 মিলিমিটার। আমি আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা যদি তোমাদের বইয়ে আরেকটু সামনে অগ্রসর হই, তাহলে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখো একটি জায়গা আছে, খালি ঘরে কোন সংখ্যা বসবে তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। আছে 1234 মিটার। আমরা জানি এই 1234 মিটারকে আমি 1000 যোগ 234 মিটার এটা লিখতে পারি। সো এইটা হবে হলো 1000 মিটারে 1 কিলোমিটার, আর এখানে হবে 234 মিটার। আবার এই 234 মিটারের মধ্যে এই 234 মিটারকে আমি ভেঙে লিখতে পারি 200 মিটার এবং 34 মিটার। এই 100 মিটারে হলো আমাদের 1 হেক্টোমিটার। তাহলে এইটা সমান হচ্ছে 1 কিলোমিটার, একই থাকবে। আমরা জাস্ট এই জায়গাটাকে ভাঙবো, এটা হবে 2 হেক্টোমিটার, আর থাকবে কত? 34 মিটার। 34 মিটার থেকে 30 মিটার, আমরা জানি 10 মিটারে 1 ডেকামিটার, তাহলে 30 মিটারে হবে 3 ডেকামিটার, বাকি থাকবে 4 মিটার, সেই 4টা এখানে বসবে। এটা 3050 মিটার, এটা হবে হলো 3 কিলোমিটার, কারণ 3টা হলো 1000, আর হলো এখানে থাকবে 50 মিটার। সো এটা হলো 3 কিলোমিটার, এবং 50 মিটার সমান কত ডেকামিটার হয়? তোমরা দেখো 1 ডেকামিটার হলো 10 মিটারে, তাহলে 50 মিটারে তোমার ডেকামিটার হবে কত? 5 ডেকামিটার, কারণ প্রতি 10 মিটারে 1 ডেকামিটার, তাহলে এখানে 5টা ডেকামিটার হবে। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা, এরপরের টিউটোরিয়ালে আমার সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।